আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক বন্ধুরা, আজকে আমি এই সুন্দর কুশন কভারটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো আমি এখানে কিন্তু ফ্লাওয়ারগুলো তৈরি করে জয়েন করে তৈরি করে নিয়েছি। দর্শক, ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা ভালোভাবে দেখলে আপনারা সহজে বুঝতে পারবেন কুশনটি কীভাবে তৈরি করে নিলাম খুব সহজে। দর্শক, আপনারা কিন্তু চাইলে শুধুমাত্র ফ্লাওয়ারগুলো দিয়েই কুশনটিকে তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে ফ্লাওয়ারগুলো আরও কয়েকটা বাড়িয়ে নিতে হবে। এদিকে আমি যেমন 4টা করে করেছি, আপনাদের 6টা করে বা 7টা করেও করে নিতে হতে পারে। আমি এখানে 9টা সুতা দিয়ে কাজটি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে সামারিয়ান সুতা বা উল সুতা দিয়েও কাজটি করে নিতে পারেন। সেক্ষেত্রে ফ্লাওয়ারগুলো আরও বড় হবে এবং আপনারা 4টা বা 5টা ফ্লাওয়ার করলেই দেখা যাবে যে কুশনটা বেশ খানিকটা বড় দেখাবে। তো চলুন শুরু করি কিভাবে এই কুশনটিকে আমি তৈরি করে নিলাম। তো দর্শক, প্রথমে একটা ম্যাজিক লুপ করে নিচ্ছি। ম্যাজিক লুপ করে এখানে 3টা চেন করে নেব। 3টা চেন করার পরে ম্যাজিক লুপের মধ্যে আরও ডাবল ক্রোশি করে নিতে হবে। তো আমি এখানে আরও 15টি ডাবল ক্রোশি করব। 3টা চেন যেহেতু একটা ডাবল ক্রোশি, তাহলে আমার এখানে মোট 16টি ডাবল ক্রোশি হবে। তো আমি ফিরে আসছি এখানে মোট 16টি ডাবল ক্রোশি শেষ করে। তো হয়ে গেছে এখানে 16টা ডাবল ক্রোশি করা। এবার এখান থেকে উপরে 3 নাম্বার চেনের মধ্যে গিয়ে আমি এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এবার এখানে আবারও 4টা চেন করব। 4টা চেন করার পরে প্রথম ঘর বাদ স্কিপ করে পরবর্তী ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশি নেব। আবারও 4টা চেন করব। প্রথম একটি ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশি। 4টা চেন, প্রথম একটি ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশি। তো এভাবে করে যদি করি আমরা 16টি ডাবল ক্রোশির উপরে, তাহলে এখানে 8টি ঘর তৈরি হবে। তো এইভাবে করে আমার এই রাউন্ড কমপ্লিট হলো। আমি এখানে শুরুর দিকের যে ঘরটা সেখানে এসে স্লিপ স্টিচ করে নিচ্ছি। এবার সামনে যে ঘরটি আছে এই ঘরের মধ্যে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশি করব। করার পরে এই ঘরে আমি ডাবল ক্রোশি নিব 5টা। 1 2 3 4 5। 5টি ডাবল ক্রোশি করার পরে সেম গ্যাপের মধ্যে 5টি ডাবল ক্রোশি হলে সেম গ্যাপের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি। এরপর আবারও সামনে যে ঘরটা আছে পরবর্তী 4টি চেনের গ্যাপে গিয়ে একবার সিঙ্গেল ক্রোশি নেব এবং এখানে এই ঘরে আবারও 5টা ডাবল ক্রোশি করে নিতে হবে। 1 2 3 4 5 এবং একই ঘরের মধ্যে আরও একবার সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি। সামনে যে ঘর আছে সেখানে গিয়ে আবার একটা সিঙ্গেল ক্রোশি নেব এবং 5টা ডাবল ক্রোশি করব। তো এইভাবে করে এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসছি। তো এই যেভাবে করে আমার সবগুলো পাপড়ি কমপ্লিট করা হয়ে গেছে। আমি এখন এই যে আমাদের যে নিচের দিকে যে সিঙ্গেল ক্রোশের যে জায়গাটা, আমি এই দিক দিয়ে নিয়ে এভাবে করে তারপর এই সুতাটাকে আমি নিয়ে এখানে একটা স্লিপ স্টিচ করে নিলাম। এবার আমাদের নিচের দিকে কাজ করতে হবে। আমি এখানে 5টা করে চেন করব। 5টা চেন নেব। পরবর্তী এই যে সিঙ্গেল ক্রোশি এইভাবে করে ভিতর দিয়ে নিয়ে আবার একটা করে সিঙ্গেল ক্রোশি করে দেব। আবার 5টা চেন নেব। 5টা চেন হবে এবং পরবর্তী আবার এই যে সিঙ্গেল ক্রোশির যে ঘর দিয়ে এভাবে করে সিঙ্গেল ক্রোশি করে নিতে হবে। আবারও 5টা চেন এবং পরবর্তী সিঙ্গেল ক্রোশির ভেতর দিয়ে এভাবে করে সিঙ্গেল ক্রোশি। তো এইভাবে করে আমাকে মোট নিচের দিকে 8টা ঘর তৈরি হয়ে যাবে। যেভাবে করে আমার এখানে এটা তৈরি করা হয়ে গেছে। আমি এখান থেকে শুরুর দিকে যে ঘরটা সেই ঘরের ভিতরে এসে আবার এটাকে
জয়েন করে নিচ্ছি স্লিপ স্টিচ দিয়ে। তো এবার সামনের ঘরটা, এই ঘরের মধ্যে গিয়ে একবার স্লিপ স্টিচ করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে 3টা চেন করব। 3টা চেন কিন্তু একটা ডাবল ক্রোশি, আমি আরও 2টা ডাবল ক্রোশি এখানে করে নিচ্ছি। করে নেওয়ার পরে এখানে 10টা চেন করব। 4 5 6 7 8 9 10। 10টি চেন করার পরে সেম গ্যাপের মধ্যে আবারও 3টা ডাবল ক্রোশি করে নিচ্ছি। সেম গ্যাপের মধ্যে আবারও 3টা ডাবল ক্রোশি। এবার করব 3টা চেন, 1 2 3। 3টা চেন করে পরবর্তী যে গ্যাপটা আছে, পরবর্তী এই গ্যাপের মধ্যে এসে 3টা ডাবল ক্রোশি করে নিচ্ছি। 1 2 3। 3টা ডাবল ক্রোশি কিন্তু আমি পরবর্তী ঘরের মধ্যে এসে করে নেওয়ার পরে এখানে আবারও 3টা চেন করব। 3টা চেন করে পরবর্তী ঘরে চলে যাব। আমাদের 3টা চেনের 3টা ডাবল ক্রোশির যে ইয়েটা, 3টা ডাবল ক্রোশি একসাথে, 3টা ডাবল ক্রোশি, এই 3টা ডাবল ক্রোশি শুধুমাত্র একটি ঘরের মধ্যে হবে, কিন্তু আমাদেরকে একটি ঘরের মধ্যে এভাবে করে 6টি ডাবল ক্রোশি, 3টি ডাবল ক্রোশি, 10টি চেন, আবার 3টি ডাবল ক্রোশি একটি ঘরের মধ্যে করে নিতে হবে। তো আমি 3টি ডাবল ক্রোশি এটা একটি ঘরে করলাম, আবারও 3টা চেন নিয়ে এই যে পরবর্তী ঘরে যাচ্ছি। পরবর্তী ঘরের মধ্যে এসে আমি এখানে আবারও 3টা ডাবল ক্রোশি করব। 3টা ডাবল ক্রোশি নেওয়ার পরে এখানে 10টা চেন করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা চেন করে এই যে একই ঘরের মধ্যে সেম গ্যাপের মধ্যেই আবারও এই 3টা ডাবল ক্রোশি করে নিতে হবে। তো যেখানে 10টা ডাবল ক্রোশি চেন করব, সেই জায়গাটায় শুধুমাত্র একই ঘরের মধ্যে 3টা ডাবল ক্রোশি অর্থাৎ 6টা ডাবল ক্রোশি তৈরি করে নিতে হবে, এই যে এভাবে করে। তো আমি আবারও এই যে দেখিয়ে দিচ্ছি, 3টা চেন করে নিচ্ছি। 3টা চেন করার পরে আমাদের পরবর্তী যে গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে কিন্তু 3টা ডাবল ক্রোশি হবে শুধুমাত্র। তো আমি এখানে আবারও 3টা ডাবল ক্রোশি করে নিচ্ছি। 3টা ডাবল ক্রোশি করার পরে আবার 3টা চেন করব। 3টা চেন করে পরবর্তী যে গ্যাপের মধ্যে এখানে 3টা ডাবল ক্রোশি, 10টা চেন এবং আবারও 3টা ডাবল ক্রোশি করে নিতে হবে। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন, এইভাবে করে এই সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। 4 5 6 7 8 9 10। 10টি চেন করে এই যে আবারও সেম গ্যাপের মধ্যে 3টা ডাবল ক্রোশি করে নিতে হবে। তো এইভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দর্শক, এই যে রাউন্ডটা আমি এইভাবে করে কমপ্লিট করে নিয়েছি। তো লাস্টে যে 3টা চেন করার পরে উপরে 3 নাম্বার চেনের মধ্যে গিয়ে আমি এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এবার আমি এখান থেকে সুতাটাকে কেটে ফেলবো। তো আমি এবার দেখাবো কিভাবে একটি পার্টের সাথে আরেকটি পার্ট আপনারা জয়েন করে নেবেন। তো জয়েন করার জন্য আমি কিন্তু এখানে 3টা পার্ট জয়েন করে নিয়েছি। তো জয়েন করার জন্য এখানে জয়েন করতে হবে 3টা চেনের 2টা করে যে গ্যাপ আছে, 3টা চেনের এবং 10টা চেন এভাবে করে 4টা জায়গার মধ্যে আর কি জয়েনটা করে নিতে হবে। তো আমি এখন দেখাচ্ছি আমি কিভাবে এখানে একটি পার্ট জয়েন করে নিচ্ছি। তো জয়েন করার জন্য প্রথমে একটি পার্ট কিন্তু সম্পূর্ণ তৈরি করে নিতে হবে। নেওয়ার পরে পরবর্তী একটু একটু করে নিতে হবে লাস্টের রাউন্ড থেকে এবং জয়েনটা করতে হবে। তো মনে করেন আমি এটাকে সম্পূর্ণ একটি পার্ট তৈরি করে নিয়েছি, আপনারা এটা ধরে নেবেন আমি এটা সম্পূর্ণ একটি পার্ট তৈরি করে নিয়েছি। জয়েন করার জন্য কিন্তু প্রথমে একটি পার্ট আপনারা সম্পূর্ণ তৈরি করে নেবেন। নেওয়ার পরে পরবর্তীতে যেগুলো জয়েন করবেন সেখান থেকে কিভাবে জয়েন করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যখন এখানে 3টা ডাবল ক্রোশি, 10টা চেন, 3টা ডাবল ক্রোশি এভাবে করেছেন, এই জায়গা থেকেও একদম জয়েনের কাজটা করে নিতে পারেন। যেমন 3টা ডাবল ক্রোশি করার পরে 5টা চেন নিয়ে এখানে জয়েন করে আবার বাকি 5টা চেন করে নিতে হবে, এইভাবে করেও করতে পারেন। তো আমি এই পাশটা আমার আর কি দুইটা পাশ আর কি তৈরি করা হয়ে গেছে। আমি এখান থেকে জয়েনটা দেখাচ্ছি। আমার এখানে 3টা ডাবল ক্রোশি, 1 2 3 5টা চেন আছে। তো 5টা চেনের এই গ্যাপটা থেকে আমি জয়েন করাটা দেখিয়ে দিচ্ছি। এখন আমি যে এখানে 10টি
চেন আছে এটার ভেতর দিয়ে এই 5টি চেনের গ্যাপকে আমি নিয়ে নেব। নেওয়ার পরে বাকি 5টা চেন এখানে করে দিচ্ছি। করার পরে সেম গ্যাপের মধ্যে কিন্তু আমাদের ডাবল ক্রোশে নিতে হবে, ঠিক যেভাবে আমরা কাজটি করেছিলাম। তো আমি সেম গ্যাপের মধ্যে 3টা ডাবল ক্রোশে তৈরি করে নিচ্ছি। তিনটা ডাবল ক্রোশে করার পরে আমরা কিন্তু 3টা চেন নিয়ে পরবর্তী ঘরে 3টা ডাবল ক্রোশে করেছিলাম। তো এবার যেহেতু জয়েন করতে হবে সেজন্য এখানে প্রথমে 2টা চেন করে নেব। 2টা চেন করার পরে এই যে পাশে যে 3টা চেনের গ্যাপ, এই 3টা চেনের গ্যাপের ভেতর 2টা নিয়ে 2টা চেনকে আমরা পার করে নেব। নেওয়ার পরে এখানে একটি চেন করে দেব। তারপরে এই যে পরবর্তী যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে গিয়ে 3টা ডাবল ক্রোশে করে নিতে হবে। পরবর্তী গ্যাপের মধ্যে এসে 3টা ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো আবারও কিন্তু এখানে 2টা চেন করে নিচ্ছি। 2টা চেন করার পরে এই যে পরবর্তী যে 3টা চেনের গ্যাপ আছে এখানে এই গ্যাপের ভেতর দিয়ে এটাকে নিয়ে নেব এবং একটি চেন করে দেব। দেওয়ার পরে পরবর্তী গ্যাপে গিয়ে 3টা ডাবল ক্রোশে, এবার কিন্তু 5টা চেন করতে হবে। 5টা চেন করার পরে এই যে 10টি চেনের গ্যাপ এটার ভেতর দিয়ে নিয়ে 5টি চেন করে দিতে হবে এবং সেম গ্যাপের মধ্যে 3টা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখন এখানে 3টা চেন করব। পরবর্তী গ্যাপের মধ্যে এসে 3টা ডাবল ক্রোশে। এদিকে তো আর জয়েন নেই, এদিকে ঠিক আগের মতো করে কমপ্লিট করে নিতে হবে। 3টা চেন এবং এই যে এখান থেকে 3টা চেনের উপরের দিকে 3টা চেন, 3 নাম্বার চেনের মধ্যে এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে এই সুতাটাকে আমরা এখান থেকে কেটে নেব। তো দর্শক এই যে এইভাবে করে একটির পর একটি করে পার্ট এইভাবে জয়েন করে নিতে হবে। তো আমি এখানে আপনাদেরকে কীভাবে এক পাশ জয়েন করতে হয় তা দেখিয়ে দিয়েছি। তো আমি এর পরের বার যখন আপনারা জয়েন করবেন এই পাশে তখন কিন্তু ঠিক একইভাবে এখানে জয়েন হবে, এখানে জয়েন হবে, এখানে এবং এই জায়গাতেও মাঝখান দিয়ে জয়েন করে নিতে হবে। 5টি করে চেন করার পরে মাঝখান দিয়ে জয়েন করে নিলেই হবে। তো আবারও 4টি পার্ট জয়েনের ক্ষেত্রে কিন্তু তখন আবার 2 পাশে জয়েন হয়, ঠিক আছে? তো এইভাবে করে আপনারা জয়েন করে নেবেন। তারপর আমি দেখিয়ে দেব কিভাবে আমি এই পাশটা জয়েন করে নেব। তো দর্শক যেভাবে করে আমি একটি একটি করে পার্ট জয়েন করে নিচ্ছি। আমি যখন এটা জয়েন করেছি তখন এই পাশেও জয়েন করে নিতে হয়েছে, এ পাশেও জয়েন করতে হয়েছে। আমি আরেকটি পার্ট জয়েন করছি, এ পাশে জয়েন করে নিচ্ছি। এখন এ পাশে থেকেও তৈরি করব এবং এই পাশের যে চেনগুলো আছে এগুলোর ভিতরেও জয়েন করে নিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন, এভাবে করেই একটির সাথে একটি করে পার্ট জয়েন করে নিতে হবে। তো আমি এভাবে করে সম্পূর্ণ কুশনটি কমপ্লিট করে তারপর আপনাদেরকে বর্ডার ডিজাইনটা দেখিয়ে দেব। দর্শক যেভাবে করে আমি ফ্লাওয়ারগুলো জয়েন করে নিয়েছি। তো আমি এখানে 16টি ফ্লাওয়ার জয়েন করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নিতে পারেন। তো দর্শক যদি সামারিয়ান সুতা দিয়ে করেন তাহলে দেখা যাবে যে আপনারা যদি 4টা থেকে 5টা জয়েন করেন তাহলে এটা অনেকটা বড় দেখাবে। তো এবার আমি বর্ডার ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বর্ডার বলতে আমরা সাইডের কিছু অংশ আগে একটু তৈরি করে নেব, তারপর লাস্টে বর্ডার ডিজাইনটা করব। তো প্রথমে কাটার সাথে আমি একটা স্লিপ নট করে নিলাম। এরপরে একদম কর্নার থেকে কাজ শুরু করব। এই ফ্লাওয়ারের কর্নারটা থেকে, তো এই কর্নারে এসে স্লিপ নট করে নিয়ে এখানে 3টা চেন করে নেব। 3টা চেন, একটা ডাবল ক্রোশে। তো আমি এই গ্যাপের মধ্যে আবারও ডাবল ক্রোশে করে নেব 3টা। তাহলে মোট এখানে 4টা ডাবল ক্রোশে হলো। 3টা চেন করে
সেম গ্যাপের মধ্যে আরও 4টা ডাবল ক্রোশি করে নেব। তো এটা কর্নার তৈরি হলো। 2টা চেন করব, পরবর্তী গ্যাপের মধ্যে গিয়ে ডাবল ক্রোশি নিচ্ছি। পরবর্তী গ্যাপে গিয়ে কিন্তু 4টা ডাবল ক্রোশি করতে হবে। আবারও 2টা চেন করব, পরবর্তী গ্যাপের মধ্যে 4টা ডাবল ক্রোশি। তো এভাবে করে প্রতিটা গ্যাপের মধ্যে গিয়ে 4টা করে ডাবল ক্রোশি নেব। শুধুমাত্র কর্নারে গিয়ে 4টা 4টা 8টা ডাবল ক্রোশি, মাঝখানে 3টা চেনের স্পেস নিতে হবে। একদম এই কর্নারে এসে আবারও এভাবে করে 8টা ডাবল ক্রোশি তৈরি করে নিতে হবে এবং মাঝখানে 3টা চেনের স্পেস নিতে হবে। তো আমি এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করে, সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। ঠিক আপনারা সেমভাবে, অর্থাৎ 4টা করে ডাবল ক্রোশি, 2টা করে চেন, এই প্যাটার্নে যে কয়টা ইচ্ছা রাউন্ড তৈরি করে নিতে পারেন। এরপরের রাউন্ড কিন্তু আমাদের এই গ্যাপগুলোর মধ্যে 4টা করে ডাবল ক্রোশি করে নিতে হবে এবং ঠিক একইভাবে এই কর্নারেও 4টা 4টা 8টা ডাবল ক্রোশি এবং 3টে চেনের স্পেস নিতে হবে এবং এক ঘর থেকে আরেক ঘরে 2টা করে চেনের স্পেস নিয়ে যেতে হবে। তো এইভাবে আপনারা 3টা 4টা 5টা যে কয়টা ইচ্ছা রাউন্ড করে নিতে পারেন। তো আমি ওইভাবে করে রাউন্ডগুলো কমপ্লিট করে ফিরে আসছি। তো দর্শক, যেভাবে করে আমি ডাবল ক্রোশিগুলো করে নিয়েছি, আমি 3টা লেয়ার করেছি। আপনাদের কুশন বড় করতে যে কয়টা রাউন্ড করতে হবে করে নেবেন। এবার আমি লাস্ট বর্ডার ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বর্ডার ডিজাইনের জন্য আমি এই যে কর্নারের মধ্যে এসে এখানে 3টা চেন করে নিয়ে সেম গ্যাপের মধ্যে আমি আরও 4টা ডাবল ক্রোশি করে নেব। এখন ডাবল ক্রোশি নেওয়ার পর এখন মোট 5টা ডাবল ক্রোশি হলো। 2টা চেন করে সেম গ্যাপের মধ্যে আবারও 5টা ডাবল ক্রোশি করে নেব। তো হয়ে গেল এখানে মোট 10টা ডাবল ক্রোশি। পরবর্তী গ্যাপের মধ্যে গিয়ে এটাকে জয়েন করে দিলাম সিঙ্গেল ক্রোশি করে। আবারও ডাবল ক্রোশির জন্য পরবর্তী গ্যাপের মধ্যে গিয়ে এভাবে করে ডাবল ক্রোশি করব। প্রথমে 5টা ডাবল ক্রোশি করে নেব, 2টা চেন করে সেম গ্যাপের মধ্যে আবারও 5টা ডাবল ক্রোশি করে নেব। তো আমাদের এটাই হবে বর্ডার ডিজাইন। এভাবে করে 5টা 5টা 10টা ডাবল ক্রোশি করে নিলাম। পরবর্তী গ্যাপের মধ্যে এটাকে আবার সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি। আবারও ডাবল ক্রোশির প্যাচ নিয়ে পরবর্তী ডাবল ক্রোশিতে গিয়ে মোট 5টা, প্রথমে 5টা ডাবল ক্রোশি নেব, 2টা চেন করে আবারও 5টা ডাবল ক্রোশি সেম গ্যাপের মধ্যে তৈরি করে নেব। তো এভাবে করে সম্পূর্ণ বর্ডার ডিজাইনটা আমি এখানে কমপ্লিট করে নেব। দর্শক, যেভাবে করে আমি সম্পূর্ণ বর্ডার ডিজাইনটা তৈরি করে নিয়েছি। তো দর্শক, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। সবাইকে অনেক ধন্যবাদ।